আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, নির্বাচনের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এই ট্রেন আর থামবেও না। এই ট্রেন কারোর জন্য অপেক্ষাও করবে না। নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথে যারা এই ট্রেনের যাত্রী হবেন তারাই নির্বাচনে উঠতে পারবেন, তারাই নির্বাচনের সঙ্গী হবেন। কারোর জন্য অপেক্ষার আর সুযোগও নাই। তবে নির্বাচন যেন সুন্দর হয়, নির্বাচনের মাঠ যেন মসৃণ হয়, লেভেল প্লেয়িং থাকে, এই জন্য জামাত ইসলামের নেতৃবৃন্দ আজকে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের দাবি দাওয়ার কথা তুলে ধরেছেন। তাদের আজকের এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের শিডিউল ঘোষণার সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। সুতরাং রমজানের আগে 26 সালে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন করতে হয় তাহলে এখনই নির্বাচনের শিডিউল ঘোষণা করা উচিত। তাদের এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এই সপ্তাহের মধ্যেই নির্বাচনী শিডিউল ঘোষণা করা হবে। 10 তারিখে সম্ভবত প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হতে পারে। 10 তারিখে সম্ভবত প্রেসিডেন্টের সাথেও সিইসির সাক্ষাৎ হতে পারে। এরপরে নির্বাচনী শিডিউল ঘোষণা হবে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন, জামাত ইসলাম আগামী নির্বাচনে যদি 200 সিটও পায় এককভাবে সরকার গঠন করবে না। জামাত ইসলামের প্রত্যেকটা দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। কারণ হলো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গান অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। সুতরাং এই দুর্বল রাষ্ট্রটিকে সবল রাষ্ট্রে পরিণত করতে হলে, সংস্কার বাস্তবায়ন করতে হলে, গণতন্ত্রের যাত্রা শুরু করতে হলে প্রত্যেকটা দলের সহযোগিতার প্রয়োজন আছে। কেউ যদি সরকারে যায় আর বিশাল একটি অংশ যদি বিরোধিতায় নেমে পড়ে অন্য কোনো রাষ্ট্রের কীর্ণকে পরিণত হয় তাহলে এভাবে নতুন স্বাধীন বাংলাদেশ, নব্য স্বাধীনতা যে লাভ করার যে কথা বলা হয় অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই নতুন বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করা কিন্তু তখন আর সহজ হবে না। এই জন্য জামাতের এই সিদ্ধান্তটাকে রাজনৈতিক বোদ্ধামহল, আপামর জনতা অত্যন্ত ভালোভাবে গ্রহণ করছে যে সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে হবে, সবাইকে নিয়ে সরকার গঠন করতে হবে, সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে। বিচার শেষ হবে, এরপরে যাই রাষ্ট্র সংস্কার হবে, নির্বাচনের পর গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের এই প্রশ্নের জবাবে জামাত ইসলাম বলেছে, নির্বাচন হোক, আগামী 5 বছরে বাংলাদেশ অনেক পাল্টে যাবে। অতীতে যা কিছু হয়েছে আগামী ইনক্লুসিভ প্রত্যেকে নিয়ে বাংলাদেশ একসাথে এগিয়ে যাবে। এতে প্রমাণিত হয় জামাত ইসলাম আওয়ামী লীগের বিচার হওয়ার পরে যাদের অপরাধী আর বাকি সবাইকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা দল সামনে নির্বাচন পরে রাজনীতি করার অধিকার পাবে প্রত্যেকটা দল, এটা জামাত ইসলাম বিশ্বাস করে। সুতরাং প্রত্যেকে নিয়ে আগামী বাংলাদেশ এগিয়ে যাক। আমরা সবাই চাই সবাই ভালো থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।